ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব ভ্যাট বা কাস্টমস কর্মকর্তার কোনো আদেশে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাকে কোথায় আপিল দায়ের করতে হবে এবং কত টাকা জমা প্রদান করে সে আপিল দায়ের করতে হবে। প্রথমত বলে রাখি, রাজস্ব কর্মকর্তা থেকে অতিরিক্ত কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার আদেশে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাকে আপিল কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিল কমিশনারটা আপিল দায়ের করতে হয়। বাংলাদেশে আপিল কমিশনার 4টা, ঢাকা 1 এবং 2 নামে এনবিআর ভবনে 2টি অবস্থিত এবং বাকি 2টির একটি চট্টগ্রাম এবং আরেকটি খুলনায় অবস্থিত। এখানে বলে রাখি, আপিল কমিশনার বা অন্য কোনো কমিশনার আদেশেও যদি কেউ সংক্ষুব্ধ হয় তাকে কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিল ট্রাইব্যুনালে তাকে আপিল দায়ের করতে হয়, সেটিও এনবিআর ভবনে অবস্থিত। এমনকি আপিল ট্রাইব্যুনালের আদেশেও যদি কেউ সংক্ষুব্ধ হয় তাকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করতে হয়। আপিল দায়েরের সময়সীমা হচ্ছে প্রতি ক্ষেত্রে আদেশ প্রদানের 90 দিনের মধ্যে আপনাকে আপিল দায়ের করতে হবে। এখন প্রশ্ন হলো, কত টাকা কর আরোপিত হলে এবং কত টাকা জরিমানা আরোপিত হলে তার উপর কত টাকা জমা প্রদান করে আপনাকে আপিল দায়ের করতে হবে। আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করি। মনে করি কোনো কর্মকর্তা কর আরোপ করেছে, অতিরিক্ত কর আরোপ করেছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকা অতিরিক্ত কর এবং জরিমানা আরোপ করেছে 50,000 টাকা জরিমানা। তাহলে মোট অতিরিক্ত কর এসেছে কত? 1,50,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই 1,50,000 টাকার উপর কত টাকা জমা প্রদান করে আপনি আপিল দায়ের করতে পারবেন? যদি রাজস্ব কর্মকর্তা থেকে অতিরিক্ত কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার আদেশে আপনি আপিল দায়ের করেন, আপনাকে যেতে হবে কোথায়? আপিল কমিশনারেটে। সেই ক্ষেত্রে ভ্যাটের ক্ষেত্রে একরকম এবং কাস্টমসের ক্ষেত্রে আরেক নিয়ম। তাহলে আমরা প্রথমত ভ্যাটের ক্ষেত্রে দেখি। ভ্যাটের ক্ষেত্রে বলেছে, এই কর আরোপিত যেটা হয়েছে কর, জরিমানাটা বাদ যাবে। এই করের 1% জরিমানা দিয়ে আপনাকে 1% টাকা জমা দিয়ে আপনাকে আপিল করতে হবে। তাহলে 1 লক্ষ টাকার 1% কত হয় আমরা দেখি। 1% হচ্ছে 1,000 টাকা। হ্যাঁ, এই 1,000 টাকা জমা দিয়ে আপনাকে আপিল কমিশনারটা আপিল দায়ের করতে হবে। এমনকি আপনি যদি আপিল ট্রাইব্যুনালে আবার আপনি আপিল দায়ের করতে চান, অর্থাৎ আপিল কমিশনারের রায়ে যদি আপনি সংক্ষুব্ধ হন, তাহলে আপনাকে আবারও 1% টাকা জমা দিয়ে আপনাকে অর্থাৎ 1,000 টাকা জমা দিয়ে আপনাকে আপিল ট্রাইব্যুনালে আপিল করতে হবে। হাইকোর্টের ক্ষেত্রে একটু ভিন্ন। এই 1 লক্ষ টাকার উপর আপনাকে 2% টাকা জমা দিতে হবে। অর্থাৎ যদি আমরা 2% টাকা দেখি তাহলে 2,000 টাকা। অর্থাৎ এই 2,000 টাকা জমা দিয়ে আপনি হাইকোর্ট ডিভিশনে আপনি আপিল দায়ের করতে পারবেন। কাস্টমসের ক্ষেত্রেও কি তাহলে একই নিয়ম? না, কাস্টমসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কাস্টমসের ক্ষেত্রে জরিমানাটাকেও আপনাকে কনসিডারেশন আনতে হবে। অর্থাৎ এখানে তখন কর ছিল 1 লক্ষ টাকা আর জরিমানা ছিল 50,000 টাকা। তাহলে মোট হচ্ছে 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকার উপরে আপনাকে যদি আপিল কমিশনার আপিল দায়ের করতে হয় তাহলে 1% অর্থাৎ আপনাকে 1,500 টাকা এখানে আপনাকে জমা প্রদান করতে হবে। পাশাপাশি যদি আপনি আপিল ট্রাইব্যুনালেও আপনি আপিল দায়ের করেন তাহলেও এই 1.5 লক্ষ টাকার উপরে আপনাকে অর্থাৎ এই 1,500 টাকা জমা প্রদান করে আপনাকে আপিল দায়ের করতে হবে। এমনকি যদি আপনি হাইকোর্ট ডিভিশনেও আপনি আপিল দায়ের করেন তাহলেও কিন্তু আপনাকে সেই 2% কিন্তু জরিমানা সহ অর্থাৎ 3,000 টাকা জমা প্রদান করতে হবে। অর্থাৎ ভ্যাটের ক্ষেত্রে দেখেন মোট 4,000 টাকা আপনাকে জমা প্রদান করতে হবে এবং কাস্টমসের ক্ষেত্রে মোট 6,000 টাকা জমা প্রদান করতে হবে। এখন প্রশ্ন হলো, এই টাকা কি ট্যাক্স না এমনি জমা প্রদান করেছেন? যদি আপনি মামলায় জিতেন এই টাকা কি ফেরত পাবেন কিনা? হ্যাঁ, মামলায় যদি আপনি জয়লাভ করেন তাহলে ভ্যাটের ক্ষেত্রে যে 4,000 টাকা আপনি জমা প্রদান করেছিলেন সেই 4,000 টাকা আপনি ফেরত পাবেন এবং কাস্টমসের ক্ষেত্রেও যে 6,000 টাকা জমা প্রদান করেছিলেন সেই 6,000 টাকা আপনি ফেরত পাবেন। এখন প্রশ্ন হলো, যদি আপনি মামলায় হেরে যান তাহলে কি হবে? তাহলে ভ্যাটের ক্ষেত্রে মোট টাকা ছিল 1.5 লক্ষ টাকা, আপনি জমা প্রদান করেছিলেন 4,000 টাকা, তাহলে অতিরিক্ত আপনাকে আরও 1,46,000 টাকা জমা প্রদান করতে হবে। আর কাস্টমসের ক্ষেত্রে টাকা ছিল 1.5 লক্ষ টাকা, জমা প্রদান করেছিলেন 6,000 টাকা, তাহলে আপনাকে আরও অতিরিক্ত 1,44,000 টাকা জমা প্রদান করতে হবে। হ্যাপি লার্নিং।